ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময়ে এসে বেশ বড়সড় এক ধাক্কা খেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে বোলিং অ্যাকশনে ত্রুটির অভিযোগ ওঠার পর তিনি একটা পরীক্ষা দেন। এরপর অ্যাকশন অবৈধ উল্লেখ করে সে দেশের প্রতিযোগিতায় সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে আইসিসি। ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বাংলাদেশের হয়ে খেলায় তিনি কোনো সমস্যায় পড়বেন কিনা সেই প্রশ্নই উঠেছে। আইসিসির নিয়ম বলছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারেও পড়বে এর ধাক্কা। বাংলাদেশের জার্সিতেও বোলিং করার ক্ষেত্রে সাকিব আল হাসান বাধার মুখে পড়বেন। আইসিসি রেগুলেশন ফর দ্য রিভিউ আইনে আটকে যাচ্ছে সাকিব। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলতে তার কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে বিসিবির অপারেশন ম্যানেজমেন্ট শাহরিয়ার নাফিজ। সাকিবকে দেওয়া ইসিবির নিষেধাজ্ঞা নিয়ে তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, বিসিবির সিদ্ধান্ত অবশ্যই ইয়ংয়ের মাধ্যমে জানানো হবে। আইসিসির সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে, এটার ফলাফল কী হবে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আইসিসির নিয়মটা খুবই সাধারণ, যে কোনো খেলোয়াড় যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তার দেশের ঘরোয়া লিগ খেলতে পারবে, ঘরোয়া লিগ খেলতে কোনো বাধা নেই। আইসিসির বোলিং অ্যাকশন আইনও সে আশায় দেখাচ্ছে আইসিসির বোলিং অ্যাকশন আইনও একই আশায় দেখাচ্ছে। নীতিমালার 11.4 অনুচ্ছেদের অনুসারে 11.1 ও 11.3 অনুচ্ছেদের অনুসারে ফেডারেশন নির্দিষ্ট সীমারেখা বজায় রেখে ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে নেওয়ার ক্ষেত্রে ভিন্ন কথা বলছে আইনে। 11.3 ধারা, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে। বিষয়টা যদিও এখানেই শেষ নয়। লাফবারো বিশ্ববিদ্যালয় পরীক্ষায় 15 ডিগ্রির বেশি কোনোই বাঁকানোর এই নিষেধাজ্ঞাই দিয়েছে সাকিবকে। সেটি থেকে মুক্তি হতে সাবেক এই অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার নিরপেক্ষ পরীক্ষায় বসতে হবে। এছাড়া সাকিব দেশে ফিরে ঘরোয়া কিংবা বিপিএলের মতো টুর্নামেন্ট খেলার পথে বড় বাধা রাজনীতি। এর আগে দক্ষিণ আফ্রিকার সিরিজে নিজের শেষ টেস্টটা খেলতে আসতে চেয়েছিলেন সাকিব, পারেননি। 5 আগস্টের পরবর্তী সময়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া জনরোষের কারণে বিপিএলে অংশগ্রহণটাও তাই তার জন্য অনিশ্চিত। খেলাযোগ টিভি, রিফাত সরকার।